আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যাব মিঠাই মোহন অষ্টগ্রামে। তো ফাইনালি আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। তো গাইস, আমি অলরেডি রাস্তাতে চলে এসেছি। তো আমার পিছনে রয়েছে আমার বড় ভাইয়েরা, তো আমি ওদের সাথেই যাব। আমি একটু সামনে চলে এসেছি যাতে করে ভিডিওটি ভালো মতো করতে পারি। তো কিছুক্ষণ হাঁটার পরে সামনে একটি স্কুল দেখতে পাচ্ছি, রসুলপুর হানিফ ভুইয়া উচ্চ বিদ্যালয়। তো ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, আরও কয়েকজন বড় ভাই আমাদের সাথেই যাচ্ছে। তো গাড়ির মধ্যে আমরা সবাই অনেকটা মজা করলাম। গাড়ির সামনের দিকটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। দেখুন পরিবেশটা কত সুন্দর। তো গাইস, দেখতেই তো পারছেন পরিবেশটা কত সুন্দর, আর আকাশটা অনেক মেঘ রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো জানি না কি হয়, তো দেখতে থাকুন আর সাথেই থাকুন। অনেকটাই অন্ধকার করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো গাইস, কপালটা খুবই মন্দ, দেখতেই তো পারছেন খুবই বৃষ্টি হচ্ছে, না পারছি যেতে, খুবই কষ্ট লাগছে। জানি না যদি বৃষ্টি না ছাড়ে তো যেতে পারবো কি না। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই গাড়িটা থামিয়ে আমরা সবাই এখানেই বসেছিলাম কিছুক্ষণ। তো হালকা বৃষ্টি কমার পরে আমরা রওনা দিয়ে দিলাম। তো অনেক কষ্টের পরে চলে আসলাম। তো গাইস, অনেক কষ্ট করার পরে চলে আসলাম নৌকার ঘাটে। তো এখান থেকে একটি নৌকা নিয়ে চলে যাব মিঠাই মোহন। তো অলরেডি আমরা একটি নৌকাতে উঠে পড়লাম। তো দেখতেই তো পাচ্ছেন নৌকার মধ্যে সবাই কত আনন্দ করছি, চারদিক দিয়ে শুধু পানি আর পানি। যদি কেউ সাঁতার না পারে তাহলে পড়লে মনে হয় না আর বেঁচে যেতে পারবো বাসায়। তো সবাই যদি সাঁতারে পারি তাহলেই যাওয়ার চেষ্টা করব। তো গাইস, দেখতেই তো পারছেন চারদিক দিয়ে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। আমাদের পিছনেও কয়েকটা নৌকা রয়েছে দেখা যাচ্ছে। তো গাইস, আমাদের সামনের দিকেও অনেকগুলো নৌকা রয়েছে। তো আপনারা দেখতে থাকুন আর সুন্দর পরিবেশটা উপভোগ করুন। কিছু কিছু মানুষ তো বলে থাকে এটা নাকি মিনি কক্সবাজার। তো অনেক সৌন্দর্য, দেখুন এতটাই সৌন্দর্য হয়তো না আসলে কখনোই বুঝতে পারতাম না হাওর এলাকায়। তো গাইস, হঠাৎ চোখে পড়ে গেল অনেকগুলো ছেলে একই ড্রেস পরে খুবই নাচানাচি করছে, দেখতেই তো পারছেন আপনারা। তো আমরা প্রায় 2 ঘন্টার মতো নৌকায় ছিলাম। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতেই তো পারছেন ওই যে ওই পার। তো অলরেডি নৌকাটা ভিড়ানো হয়েছে, তো আমরা সবাই নেমে পড়ছি নৌকা থেকে। তো নৌকা থেকে সামনের দিকে অষ্টগ্রামের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। তো এখানের পরিবেশটাও খুবই সুন্দর, আপনারা দেখতেই তো পারছেন। তো আমি এখন নৌকার ঘাট থেকে আপনাদেরকে নিয়ে যাব অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে গিয়ে তারপর যেতে হবে অষ্টগ্রাম। অষ্টগ্রামে রয়েছে সেই আলপনা, যার জন্য আমি এত দূর থেকে চলে এসেছি আলপনা দেখার জন্য, যেটা শুধু মোবাইলেই দেখেছি। ইচ্ছা ছিল আসার, তাই অনেক কষ্ট করে চলে আসলাম। তো অটো স্ট্যান্ডের সামনে আমি চলে এসেছি। এখানে এসে দেখি একটা মেয়ে পিক তুলছে। জায়গাটা অনেকটাই সুন্দর, তাই সবাই পিক তুলছে। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, এখানে একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে, দেখুন আমার পিছনে একটি বিমান রয়েছে, ওইখানেও অনেক মানুষ ভিড় জমে আছে। তো এখন আমি অটোতে উঠে পড়লাম অষ্টগ্রাম যাওয়ার জন্য। তো গাইস, ফাইনালি আমি অষ্টগ্রামের রাস্তায় চলে এসেছি। তো গাইস, দেখতেই তো পারছেন চারদিক দিয়ে কত সুন্দর। এই আলপনা দেখার জন্য আমি কত দূর থেকে চলে এসেছি। তো গাইস, আমি কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে এই আলপনা কতটুকু পর্যন্ত রয়েছে। কিছু কিছু লোক বলল যে 8 কিলোমিটার পর্যন্ত এই আলপনা রয়েছে। তো গাইস, চিন্তা করেন যে কতদিন সময় লাগছে এই আলপনাটা আঁকতে, কতই না সুন্দর দেখা যাচ্ছে। চারদিক দিয়ে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে আলপনা, একটি অসাধারণ একটি জায়গা। তো গাইস, সবাই আসবেন, একবার হলো দেখে যাবেন জায়গাটা কতটা সুন্দর। আর যতটুকু পেরেছি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাভ ইউ গাইস।